5 মাস আগে ওয়াকফ পোর্টাল উম্মিদে রেজিস্ট্রেশনের জন্য ভারত সরকার চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারকে। সাইলেন্ট ছিলেন, একদম সাইলেন্ট ছিলেন। ঘুম কখন ভাঙল? 18ই নভেম্বর মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার কিরণ রিজিজু তিনি মুখ্যমন্ত্রীকে ডিও লিখেন। মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রীও বটে। তাতে কিরণ রিজিজুজি বলেন, আপনি যেটা করছেন পশ্চিম বাংলার 80,000 প্রপার্টি যা ওয়াকফ প্রপার্টি বলে দাবি করা হয়, এরা কিন্তু বিপদে পড়বে। ভারত সরকারের ডিউটি রাজ্য সরকারকে সুযোগ দেওয়া, জানানো, সতর্ক করা। 5 মাস আগে গোটা ভারতবর্ষে উম্মিদ পোর্টাল চালু হয়েছে। কিরণ রিজিজুজি 18ই নভেম্বর চিঠি দেওয়ার পরে পিবি সেলিমকে ডেকে মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হন যে এখনই নোটিফিকেশন করো, 5ই ডিসেম্বর শেষ হয়ে যাবে। এই পোর্টালে ডিজিটাইজ করতে গেলে, নথিভুক্ত করতে গেলে কতগুলি কাগজ লাগবে? 46 রকমের কাগজ লাগবে। এই 46 রকমের কাগজ অধিকাংশ ওয়াকফ প্রপার্টি হোল্ডারের কাছে নেই। এই কম সময়ে তৈরি করতেও পারবে না, সংগ্রহ করতেও পারবে না। তার ফলে উম্মিদ পোর্টাল থেকে বঞ্চিত হয়েছে পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টির যারা কন্ট্রোল করছেন, মোতোয়ালি, সেই তারা বঞ্চিত হয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, তার নাম হচ্ছে মুসলিম সমাজের চোখে তাদের যিনি রক্ষাকর্তা, সকল্ড রক্ষাকর্তা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মিসগাইড করেছেন, মিসলিড করেছেন এবং তিনি পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টির যারা মোতোয়ালি রয়েছেন, মূলত মুসলিমরা, তাদেরকে বিপদে ফেলেছেন তিনি। এখানে বিজেপির কোনো রোল নেই। আর ইন কোশ্চেন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা প্রথম থেকে বলে দিয়েছে যে আমরা সবটাকে বৈধ একটা সিস্টেমের মধ্যে আনতে চাই। সেই কারণেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, কোন ওয়াকফ প্রপার্টি ছিনিয়ে নেওয়ার জন্য এই অ্যামেন্ডমেন্ট আসেনি। অ্যাবসেন্ট ছিলেন। এখানে একদিকে লড়াই করার কথা বলছেন, অন্যদিকে মানুষকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্ত নতুন নয়, সিএএ কে এনআরসি বলেছেন। এক বিভ্রান্তি এখনো বলেন উনি যে সিএএ তে অ্যাপ্লাই করলে আপনি নিজেকে বাংলাদেশি ডিক্লেয়ার করবেন। তা আপনার প্রত্যেক দিন তো 100 জন 200 জন করে সার্টিফিকেট পাচ্ছেন। প্রমাণ হয়েছে ওনার কথা মিথ্যা। সিএএ মানে এনআরসি নয়, সিএএ কাউকে তাড়ানোর আইন নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈনদেরকে নাগরিকত্ব দেওয়ার বিল। এসআইআর নিয়ে 21শে জুলাই একই কথা বলেছিলেন, पूरा आंदोलन होगा, पूरा लड़ाई होगा, एसआईआर नहीं होगा। আমার কথা নয়, মমতা ব্যানার্জির কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। 21শে জুলাই ধর্মতলাতে ওনাদের সমাবেশে সেই এসআইআর এগিয়ে যাচ্ছে। আজকে মিথ্যা প্রমাণ হয়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও তাই। আমার জীবন থাকতে থাকতে পশ্চিমবঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি চালু করতে দেব না। বক্তার নাম শ্রীমতী মিথ্যাশ্রী।